নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আজকে আমি আবার একটি পুরনো দিনের রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটি হলো হাতে মাখা চচ্চড়ি। দেখুন, আমি আলু আর পেঁয়াজ নিয়েছি একদম কুচি কুচি করে, আর এখানে মোরলা মাছ নুন হলুদ দিয়ে মাখা আছে, ভাজা নেই, আর টমেটো নিয়েছি। আচ্ছা চলুন, রান্না করতে করতেই আপনাদের দেখাই কেমন করে রান্নাটা করছি। খুবই সোজা একটি রেসিপি, জাস্ট হাতে মেখে নিতে হবে। আমি এর মধ্যে এই বাসন বড় একটা বাটি নিয়েছি, তার মধ্যে আলু আর পেঁয়াজটা দিয়ে দেবো। যতটা মাছ ততটা অনুযায়ী আন্দাজে নেবেন। আমার এখানে 150 মতো মাছ আছে। আমি এখানে 3টে বড় আলু আর 3টে পেঁয়াজ নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা, আর দিয়ে দেবো লঙ্কা কুচি। মাছটা একটু পরে দেবো, কেননা মাছটা আগে দিয়ে মাখলে মাছটা ভেঙে যেতে পারে, কাঁচা আছে তো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ। একদম হলুদ কম দেবেন, কারণ এটা ভাজা হবে না তো, তাই বেশি হলুদ দিলে হলুদের গন্ধ হয়ে যেতে পারে। আর লঙ্কার গুঁড়ো যার যার স্বাদ মতো। যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, তাই আমি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেব পরিমাণ মতো নুন। নুনটাও বুঝে দেবেন, কেননা এইটা যেই রান্না হবে তখন অনেকটা পরিমাণে কমে যাবে। পরে দরকার হলে আর একটু স্বাদ নিয়ে তারপর দেব। এবার আমি এর মধ্যে দেব, দেখুন, একদম কম তেল, সর্ষের তেলই দিচ্ছি আমি, মানে 1 টিস্পুনেরও কম তেল দিলাম। এবার এটা ভালো করে হাতে মেখে নেব। অনেকক্ষণ ধরে এটা মাখতে হবে, যাতে মাখতে মাখতেই মানে রান্নার মতো ভাব এসে যায়, ওরকমই যেন গন্ধটা মানে হয়। যত মাখবেন ভালো করে তত এটা স্বাদ হবে। অনেকক্ষণ মেখে নিলাম। দেখুন, প্রত্যেকটা আলু আর পেঁয়াজেই হলুদ লঙ্কা সব মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। এটা যেহেতু হাতে মাখা হচ্ছে, তাই এর নামই হচ্ছে হাতে মাখা চচ্চড়ি। আর একদমই এটা শুকনো রান্না, মানে গ্রেভিও হয় না। দেখুন, আমি একদম কড়াইটা গরম করে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটুখানি তেল দেবো, একদম অল্প। এবার আমি এর মধ্যে রসুনটা দেবো। আপনারা ইচ্ছে করলে রসুনটা মেখে দিতে পারেন, কিন্তু কাঁচা গন্ধ থাকে তো, তাই জন্য আমি রসুনটা একটুখানি ফোড়নের মতো দিয়ে নিচ্ছি। না দিলেও হয়। টোটাল আমি 1 টিস্পুন তেল দিলাম, ওখানে হাফ এখানে হাফ। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এইটা জাস্ট এর মধ্যে ঢেলে দেবো। আর এটা বেশি কিছু করতে হবে না, একটু নাড়িয়ে নিয়ে মানে মিশিয়ে নিলাম, জাস্ট মেশানো তো ছিলই হাতে। দেখুন, যেই বাসনে আমি এটা মেখেছিলাম তার মধ্যে অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের আঁচটা একদম সিম করে দেবো, দিয়ে এটা ঢেকে রাখবো। শুধু মাঝে মাঝে এসে একটু দেখে নেব যে এটা তলায় লেগে গেছে নাকি। এটা মাঝে মাঝে না একটুখানি এদিক ওদিক উল্টে পাল্টে দিলে আর কিছুই প্রবলেম হবে না। তাহলে চলুন, খানিকক্ষণ পর আবার আসবো। প্রায় 10 মিনিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর নুন দেওয়াতে একদম মাখা মাখা হয়ে গেছে। এটা এরকম মাখা মাখা রান্নাই হয়। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, আর মাছ তো এমনি সেদ্ধ হয়ে যাবে, নরম ছোট মাছ।
কইটুকুনি কম তেল দিয়ে কি সুন্দর রান্না করে নিলাম। দেখুন, আমাদের অনেক রোগ তো হয় বা আমাদের অনেক বিধিনিষেধ থাকে খাওয়ার, কিন্তু আমাদের তো তবু খেতে তো ইচ্ছে করে। আর বাঙালি রান্না কিন্তু প্রত্যেকটাই যদি আপনি একটুখানি মানে কিভাবে রান্না করছেন প্রসেস সেটা যদি চেঞ্জ করেন, তাহলে প্রত্যেকটা রান্নাই কিন্তু আপনারা খেতে পারবেন। শুধু রান্নার মানে পদ্ধতির ওপর কিন্তু এর পুষ্টিগুণ কতটা রইলো আর না রইলো তা নির্ভর করে। ধরুন আপনি নিম পাতা বা উচ্ছে এগুলো তো খুবই খাওয়া ভালো শরীরের পক্ষে, এইগুলো ঔষধি গুণ সম্পন্ন এক একটি সবজি, কিন্তু এইগুলোই যদি আপনারা ডিপ ফ্রাই করে নেন তাহলে কিন্তু তার পুরো গুণটাই চলে গেল। তাই আপনারা প্রত্যেকটা সবজিতেই আমাদের গুণ আছে, প্রত্যেকটা মশলাতেই, ভারতীয় যে কোনো মশলাতেই সব গুণ আছে, আমাদের ঔষধি সম্পন্ন গুণ রয়েছে। তাই রান্নার প্রসেসটা বা পদ্ধতিটা যদি আপনারা চেঞ্জ করেন তাহলে সবকিছু খেতেও পারবেন, এবং তাতে কিন্তু যেটুকুনি পুষ্টি যাতে যা আছে সবটুকুই আমাদের শরীরে লাগবে। আর একটুখানি যা একদম মানে জলটা শুকিয়ে গেলে, তলায় যেটুকুনি দেখলেন তো এর মধ্যে একটুখানি জল দিয়েছিলাম, শুকিয়ে গেলে নামিয়ে দেখাচ্ছি। হাতে মাখা মোরলা চচ্চড়ি একদম রেডি। এটি খুবই সুস্বাদু একটি পদ আর স্বাস্থ্যকরও, যেহেতু দেখলেন একদমই তেল মশলা পড়লো না। এভাবে আপনারা চিংড়ি মাছও রান্না করে নিতে পারেন। আর আমি ধনেপাতাটা দেইনি, কেননা মাছের গন্ধটা রাখার জন্য। আপনারা ইচ্ছে হলে ধনেপাতা দিয়েও এটা সার্ভ করতে পারেন। তাহলে এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়তো পাশে থাকতেই হবে। আপনাদের কমেন্টগুলো আমি মানে জানতে পারলে কেমন লাগছে না লাগছে আমার খুব ভালো লাগতো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।